টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই শক্তি। একে ১২ দিনের যুদ্ধ বলে অভিহিত করেছেন ট্রাম্প। এর সংঘাত বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত বলে মনে করছেন তিনি। বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই সংঘাতে নষ্ট হয়েছে ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহরের বহু স্থাপনা ও সম্পদ। স্বজন হারিয়েছেন অনেক ইরানি ও ইসরায়েলি নাগরিক। এত ক্ষয়ক্ষতি আর প্রাণহানির পর কার প্রাপ্তির পাল্লা ভারী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাত এনেছে। তারা দাবি করছে আত্মরক্ষার স্বার্থে এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রকেও তারা সাময়িকভাবে সরাসরি সম্পৃক্ত করেছে, যা ১৯৭৩ সালের পর এই প্রথম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, বিশ্বের নেতাদের কাছে নিজেদের সাহসিকতার প্রমাণ দিয়েছেন তারা। এদিকে ইরানের লাভ কি হলো তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। যুদ্ধে নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করতে সফল হয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি পর্যন্ত নিয়ে যেতে পেরেছে দেশটি। যুদ্ধের সমীকরণ অনুযায়ী পরাজিত শক্তি মূলত সাদা পতাকা প্রদর্শন করে, আত্মসমর্পণ করে এবং যুদ্ধবিরতি চায়। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থা তেমনই হয়েছে। যৌথ শক্তির উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া এবং সরকার পরিবর্তন করা, তবে তারা কোনোটাই করতে পারেনি। এখানে রাজনৈতিকভাবে দক্ষ কুশলীর মতো নিজেদের প্রমাণ করেছে ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, কূটনৈতিক সমাধানের জন্য ইউরোপীয় দেশগুলোই এখন ইরানের শেষ ভরসা। রাশিয়ার উপর আস্থা করা যাচ্ছে না বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক পথে না ফেরে এবং ইরান তার সমৃদ্ধিকরণ অব্যাহত রাখে, তবে নতুন করে সংঘাতের আশঙ্কা থেকেই যায় এবং সেই সংঘাতে আবারও সরাসরি জড়িয়ে পড়তে পারে হোয়াইট হাউস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।